আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এমন সতর্কবার্তা দিয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো। বর্তমান ও সাবেক আমেরিকান কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য নিজ দেশে প্রবল রাজনৈতিক চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। আর এই চাপের কারণেই তিনি ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক উদ্যোগকে ঝুঁকির মুখে ফেলতে পারেন। গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে অভিযান চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ ইসরায়েল। অথচ আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া নতুন সমঝোতার অন্যতম শর্তই হলো লেবাননে সংঘাত বন্ধ করা। এই প্রতিবেদন এমন এক সময়ে সামনে এলো যখন নেতানিয়াহু সরকার ও ট্রাম্প প্রশাসনের মধ্যে উত্তেজনা বাড়ছে। আমেরিকান কর্মকর্তারা প্রকাশ্যে সতর্ক করেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন হামলা ট্রাম্পের শান্তি উদ্যোগকে ব্যর্থ করে দিতে পারে। শুক্রবার হিজবুল্লাহর ড্রোন হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। চলমান উত্তেজনার কারণে সুইজারল্যান্ডে শুরু হওয়ার কথা থাকা আমেরিকা ইরান আলোচনাও স্থগিত করা হয়েছে। আমেরিকান প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও সফর পিছিয়ে দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিশ্লেষকদের মতে, লেবাননে অভিযান আরও জোরদার করলে শুধু ইরানের সঙ্গে হওয়া সমঝোতাই নয়, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্কও বড় ধরনের পরীক্ষার মুখে পড়বে। ফ্রান্সে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, লেবানন ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে তার ছোটখাটো মতবিরোধ রয়েছে। তিনি জানান, হিজবুল্লাহর কেউ কোনো ভবনে ঢুকলেই সেটি ধ্বংস না করার পরামর্শ দিয়েছেন ইসরায়েলি নেতাকে। নতুন আমেরিকান গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনের আগে নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকা নির্ভর করছে ভোটারদের কাছে শক্ত অবস্থান দেখানোর উপর। তিনি দেখাতে চান লেবানন থেকে সেনা প্রত্যাহার করবেন না এবং হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের শান্তি সমঝোতার শর্ত নিয়ে ইসরায়েলের মধ্যে হতাশা রয়েছে। দেশটির ধারণা, এই চুক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষার সক্ষমতাকে সীমিত করতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, হামলার শিকার হলে ইসরায়েলের পাল্টা জবাব দেওয়ার অধিকার এই চুক্তি বন্ধ করছে না। তাদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এড়াতে এবং হরমুজ প্রণালী পুনরায় সচল রাখতে শান্তি চুক্তি সম্পন্ন করা জরুরি। অন্যদিকে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, লেবাননে তাদের সামরিক কার্যক্রমের একমাত্র উদ্দেশ্য হল হিজবুল্লাহর হামলা থেকে ইসরায়েলি নাগরিকদের রক্ষা করা। ইসরায়েলের ভেতরেও হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর অবস্থানের ব্যাপক সমর্থন রয়েছে। দেশটির উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ হিজবুল্লাহর হুমকি শেষ করার দাবি জানিয়ে আসছেন। সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী 70% ইহুদি ইসরায়েলি হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই আরও জোরদারের পক্ষে। আমেরিকান কর্মকর্তাদের আশঙ্কা, ইসরায়েল যদি দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার না করে, তাহলে আমেরিকা ইরানের নাজুক সমঝোতা ভেঙে পড়তে পারে। এক কর্মকর্তা বলেন, লেবাননের অংশবিশেষ দখলে রাখা নতুন সংঘাতের পথ তৈরি করবে। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার ইতামার বেন-গভির আরও কঠোর অবস্থান নিয়ে বলেছেন, একজন ইসরায়েলি মায়ের চোখের পানির জন্য হাজার লেবানিজ মায়ের কান্না করা উচিত। পুরো লেবানন পুড়ে যাওয়া উচিত। সাবেক ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিশ্লেষক ড্যানি সিট্রিনোভিচ বলেন, নেতানিয়াহু কঠিন অবস্থায় পড়েছেন, কারণ তিনি দেখছেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইরান সরকার আমেরিকান সমঝোতার মাধ্যমে শক্তিশালী অবস্থানে যাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের হাতে এখনও ইসরায়েলের উপর চাপ প্রয়োগের সুযোগ রয়েছে। অস্ত্র সরবরাহ, গোয়েন্দা সহযোগিতা কিংবা সামরিক সহায়তার মতো বিষয়ে আমেরিকা চাইলে প্রভাব খাটাতে পারে। ইতিহাসে বিভিন্ন সময়ে আমেরিকান প্রেসিডেন্টরা ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এবার পরিস্থিতি ভিন্ন। ইরান যদি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে ট্রাম্পের আপত্তি সত্ত্বেও নেতানিয়াহু পাল্টা সামরিক পদক্ষেপ নিতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।